আজকে আমি বানাবো ঝুরি দোল্লা পিঠা। এটা আমি শুধু একা বানাচ্ছি না, আমার খালা শাশুড়ি সবাই আমরা বানাচ্ছি। আমার দেবর যেহেতু ছুটিতে আসছে, সবাই বেড়াতে আসছে শীতের মধ্যে আমাদের বাড়িতে। তো প্রতিদিনই কিছু না কিছু আমরা কোনো না কোনো পিঠা বানাচ্ছি। আজকে বানাবো ঝুরি দোল্লা পিঠা। এখানে চালের গুঁড়িটাকে আমরা আগে তৈরি করে নিচ্ছি। প্রথমে চালের গুঁড়িটাকে আমরা ভালোভাবে চুলায় টেলে নিব। ভালোভাবে টেলে নেওয়ার পরে এটাতে সব ধরনের মশলা মিক্সড করে, লবণ সব কিছু পরিমাণ মতো মিক্সড করে এটা চুলার উপরে দেখো আমরা মিঠাইটা তোমার পানি দিয়ে জাল করছি, সেটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে সবগুলো চাল আমরা দিয়ে দেব। নেড়ে চেড়ে এখানে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। মিক্সড করে এই কড়াই আমার মনে হয় যে এই পানিতে হবে না, আরেকটু পানির প্রয়োজন, সেজন্য আমরা আরেকটু পানি অ্যাড করব। এটাকে আগে মিক্সড করে দেখি যে কতটুকু পানি প্রয়োজন হয়। তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার প্রথমে পেয়ে যাও। আর লাইক করতেও ভুলো না। এই দেখো এখানে যেহেতু গরম চালের গুঁড়িটা, সেজন্য এটা ভুলে ঢেলে নিলাম ভালোভাবে মিক্সড করে ডো আকারে তৈরি করার জন্য। এখানে পানির প্রয়োজন আছে আর অনেক। মিঠাই জাল করা পানি আমরা আবার দিয়ে দেবো এখানে। আমি দিয়ে দিলাম। মিষ্টিটা ঠিক মতো হয়েছে না, মিষ্টি আর লবণ দেখো ভালোভাবে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে এখানে আরও পানি অ্যাড করে দেব। তারপর এটাকে আমরা আস্তে আস্তে ডোয়ে পরিণত করে নেব। এখানে আমি ভালো মন্দ, এটা আমার জীবনের প্রথম এই পুরো পিঠাটা আমি কখনো নিজের হাতে বানাইনি, আজকে আমি বানালাম। এই কিন্তু খেয়েছি, আমার বড় ফুপু এটা খুব ভালোভাবে বানাতে পারে। আমাদের বাড়িতে বেড়াতে আসলে উনি বানাতো, কিন্তু এবার নিজের হাতে বানালাম, খুবই ভালো লাগছে। আমি, আমার খালা শাশুড়ি, আমার যা, তিনজন একসাথে বানালাম। দেখো এখানে আরও পানি অ্যাড করে এটাকে আমরা ভালোভাবে এই চেপে চেপে ডো আকারে তৈরি করে নেব। দেখো ডো আকারে তৈরি করে নিচ্ছি পানি দিয়ে। ডো আকারে তৈরি করে নেওয়ার পর এটাকে আমরা ছোট ছোট বলের মতো শেপ দিব, যেমন ছোট মিষ্টির মতো দেখতে হয়। দেখো খুব সুন্দর হয়েছে, আমরা সবাই বানাচ্ছি। এটা অনেকগুলো পিঠা বানাতে হবে, সেজন্য সবাই হাতে হাতে কাজ করছি, নয়তো সারাদিনই চলে যাবে। দেখো মিষ্টির মতো পিঠাগুলো হয়ে গেছে আমার। পিঠাগুলো বানানো হলে এটা আবার তোমার ভাপা পিঠার মতো ভাপে সিদ্ধ করতে হয়, পাতিলে বসিয়ে চুলার উপরে পানি ভাপ এনে তারপরে এটাকে সিদ্ধ করতে হয়। এখন আমরা এটাকে চুলায় নিয়ে দেবো। এই যে দেখো কি সুন্দর মিষ্টির মতো হয়েছে পিঠাগুলা। এখন এটাকে আমরা চুলায় নিয়ে বসিয়ে দেব, আর তৈরি হয়ে যাবে আমার সুন্দর পিঠা, ঝুরি দোল্লা পিঠা। এই যে